থাইল্যান্ড কম্বোডিয়ার ৮১৭ কিলোমিটার বিতর্কিত সীমান্ত এলাকা জুড়ে ১২টির বেশি এলাকায় সংঘাত গড়ালো চতুর্থ দিনে। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে সহিংস জুলাইয়ের ৫ দিনের যুদ্ধের ৫ মাস যেতে না যেতেই ফের রক্তাক্ত প্রতিবেশী দেশ দুটির অভিন্ন সীমান্ত। চলতি সপ্তাহে নতুন করে শুরু হওয়া সংঘাতের জন্য পরস্পরকে দোষারোপ করছে দুই দেশ। উভয় পক্ষেরই অভিযোগ, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের লক্ষ্য করা হচ্ছে সীমান্তের বেসামরিক বাসিন্দাদের। এ অবস্থায় সংঘাত থেকে প্রাণে বাঁচতে ৩ দিনেই ভিটেমাটি ছেড়ে পালিয়েছে ৫ লাখের বেশি মানুষ। ถ้ามีเสียงมาตึ้งตั้งแบบเมื่อกี้ก็จะวิ่งเข้ามาในนี้มาอาศัยอยู่ในนี้มันหลบได้นอกจากว่ามันมาตรงจริงๆถ้ามันตกข้างๆมันก็เราก็ปลอดภัยថ្ងៃហ្នឹងថ្ងៃទី3ហើយបងហ្នឹងហើយតែម្សិលមិញវាមានកប៉ាល់ហោះវាមកទម្លាក់ដែរគ្រាប់ណាស់ណា S16 វាទម្លាក់នៅទីតាំងយើងកងពលហើយនឹងកងវិញហ្នឹងណា জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সরকার প্রধানদের সাথে ফোনে আলাপের মাধ্যমে সংঘাত বন্ধে মধ্যস্থতা করেছিলেন মার্কিন রাষ্ট্রপ্রধান। পরবর্তীতে সেই অস্ত্রবিরতির মেয়াদ বাড়ে অক্টোবর পর্যন্ত। হুমকি দিয়েছিলেন যুদ্ধ না থামালে স্থগিত করবেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা। এবারও সংঘাতরত দুই দেশের নেতাদের সাথে বৃহস্পতিবার ফোনালাপ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। Thailand and Cambodia, one of the 8 that I settled, they've been fighting for a long time. They've been fighting for a very long time, many decades. But I got along great with both. I found they were two great leaders, two great people, and I settled it once. I think I can do it pretty quickly. মঙ্গলবারই দুই দেশের নেতাদের সাথে কথা বলেছেন জুলাইয়ের অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যদিও আসেনি কোনো সিদ্ধান্ত। ট্রাম্প ও ইব্রাহিমের প্রস্তাবের বিষয়ে এবার আরও সতর্ক অবস্থানে থাইল্যান্ড। প্রতিবেশী দুই দেশের মধ্যকার সংকট সমাধানে মার্কিন সম্পৃক্ততা এড়িয়ে থাই সরকার চায় দ্বিপাক্ষিক সমাধান। দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, ট্রাম্প ফোন করলে প্রকৃত পরিস্থিতি তুলে ধরবেন তিনি। নুজহাত কামাল, এখন বিশ্ব।